আমার দাবি এখন আমি রাষ্ট্রের কাছে সুষ্ঠু একটা বিচার চাই। তারাই বিএনপির প্রভাব দেখা বলতেছে জাকির বিএনপির যুব দলের নেতা, এ দাবি করে হ্যাঁ অনেক কিছু করতে পারবে, 500 লোক আনতে পারবে। হ্যাঁ আমার এরপরে আলমগীর হাজির ফার্মে মামুন চাকরি করে, আজিজফার ফারবে এই পাওয়ার দেখা বিএনপির পাওয়ার দেখা, তারপরে এই লোকজন লইয়া 200 লোকজন লইয়া আমার বাড়িতে রাত 3টা বাজে এই হামলা করে। আমি একজন দুবাই প্রবাসী, দীর্ঘ 17 বছর ধরে আমি দুবাইতে থাকি। আমি ঈদের 5 দিন আগে আসছি। আসার পরে আমার বসত বাড়ি আমার বাপের আমল থাকতে 100-150 বছর আগে আমার বাপে পৈতৃক সম্পত্তিতে আমার বাপে থাকতে ঘর করে দেয়, আমার একটা টিনের ঘর করে দেয়। ওই ঘরে আমি, আমার পরিবার আর আমার 2টা নাবালক বাচ্চা, একটা 7-8 বছর, একটা 8 বছর, 2টা মেয়ে নিয়ে বসবাস করি। এমন অবস্থায় আমি বসবাস করা অবস্থায় আমি প্রবাস থেকে আসছি একটা ঘর করার জন্য। আমার চারিপাশে পানি, সাপটা বুড়ি অসুবিধার কারণে আমি ইট আনছিলাম। এক গাড়ি ইট আনার পরে ওই এলাকার জাকির নামে পরের দিন জাকির বিএনপির কি বলে যুবলীগের নেতা, যুবদলের নেতা, উনি আসে পরাই সকালবেলা আনুমানিক ভোর 6টা থেকে 6:30টার দিকে 50 জন লোক নিয়ে আমার বাড়িতে ঢুকে। তখন আমি ঘুমন্ত অবস্থা ছিলাম। ঢুকে আমার বাড়িতে হামলা করে এবং আমার কাছে 50,000 টাকা দাবি করে যে তুমি এখানে ঘর করতে হলে আমাদেরকে 50,000 টাকা দিতে হবে। তখন আমি নিরুপায় হইয়া, আমি একলা নিরুপায় হইয়া আমার নাবালক বাচ্চার দিকে ছায়া যারা ক্ষয়ক্ষতি করতে পারে এতজন লোক রয়েছে, তখন আমি ওদেরকে নগদ 15,000 টাকা দেওয়ার পর ওরা চলে যায়। চলে যাওয়ার পরে আমাকে বিভিন্নভাবে ফোন করে বলতেছে আরও টাকা দাও, আরও টাকা না দিলে তোমার এখানে সমস্যা হবে। তখন 2 লাখ টাকা চাই পরবর্তীতে না দিতে পাইরা 21 তারিখেই আমার ঘরের আপনার সিসি ক্যামেরা, কারেন্টের লাইন, এরপরে আপনার ওই ওয়াইফাই লাইন, এগুলো সব ভাঙ্গা চুরা ডিসকানেকশন করে এরা চলে যায়। পরবর্তীতে আজকে 9 তারিখ হইতে 10 তারিখ রাত্রে এই আনুমানিক 3টার দিকে ভোর রাত 3টার দিকে আইসা প্রায় 100 থেকে 150 লোক আইসা আমার উপরে, আমার বাড়ির ভিতরে ঢুকিয়া আমার বাউন্ডারি ভাঙ্গা চুরা কোবায় কাবায় ঢুকিয়া তারপরে আমার উপরে হামলা করে আমার আপনার বগিদাও দিয়ে কোপ দিছে। আমার ছোট ভাই তারও কোপ দিছে। এরপরে আমার মারে বাড়ি দিছে, আমার ভাগিনারে 2টা কোপ দিছে। এরপরে আমার ওই বোনেরে বাড়ি দিছে। মানে 5 জন আমরা টোটালি মার্ডার, এক একজনের এক একটা সিলে লাগছে, কেউ 8টা, কেউ 6টা, কেউ 7টা। আমার দাবি এখন আমি রাষ্ট্রের কাছে সুষ্ঠু একটা বিচার চাই। তারাই বিএনপির প্রভাব দেখা বলতেছে জাকির বিএনপির যুব দলের নেতা, এ দাবি করে হ্যাঁ অনেক কিছু করতে পারবে, 500 লোক আনতে পারবে। হ্যাঁ আমার এরপরে আলমগীর হাজির ফার্মে মামুন চাকরি করে, আজিজফার ফারবে এই পাওয়ার দেখা বিএনপির পাওয়ার দেখা, তারপরে এই লোকজন লইয়া 200 লোকজন লইয়া আমার বাড়িতে রাত 3টা বাজে এই হামলা করে। এই হামলায় আমি রাষ্ট্রের কাছে সুস্থ বিচার চাই। ডক্টর ইউনূসের কাছে, আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আমি ডক্টর ইউনূসের কাছে হাত জোর করে আমি সুস্থ বিচার চাই। আসলে আমি কোনোভাবেই জড়িত না, এটা আমার এলাকা। উভয়ই যারা এই অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। কারণ আমি আমার এলাকায় কাজ করি জনগণের জন্য, কিন্তু আমি যেখানে ঢুকি সেখানে আমার সাথে 10 জন 15 জন 20 জন যাবেই, কিন্তু আমার কোনো মারামারির উদ্দেশ্য কোনো কিছু নেই। আমি যেদিন গতকালকে রাত্রের যে ভোররাত্রে যে ঘটনাটা, সেটাও আমাকে এলাকার যে স্থানীয় ব্যক্তিগণ তারা আমাকে বাসা থেকে ডেকে নিয়ে আসছে। আমি লুঙ্গি হয়ে তাৎক্ষণিক সেখানে যাই, গিয়ে দেখি যে একটা ঘর উঠানো ছিল, সেই ঘরটাকে একটা পক্ষ ভেঙে ফেলছে, ঠিক আছে। কিন্তু তারা আমাকে মিথ্যাভাবে দায়ী করতেছে। আসলে আমি এই ঘটনায় কোনো জড়িত না। কোনো প্রমাণ থাকে তাহলে আমি আমার শাস্তি মাথা পেতে নেব, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমার এলাকার মানুষের জন্য আমি কাজ করি, যদি সেরকম কোনো প্রমাণ থাকে তাহলে আমি সে শাস্তি নেব। এটা আসলেই এলাকার যেই মুখোশধারী কিছু লোক ছিল তাদেরকে শনাক্ত করা হোক। আমিও এটার বিচার চাই যে কারা আসলে হামলাটা করছে, তাদের বিচারটা হোক। কিন্তু মূল বিষয়টা হলো জমি জমা নিয়ে উভয়ের সাথে যে মামুন প্লাস নূরে আলম দুজনই আত্মীয় স্বজন, তাদের জমি আমরা এলাকার আমাদেরও উভয়ের দুজনে আত্মীয়, কিন্তু একটা পক্ষ আমাকে এটার ভিতরে জড়িত করতে চায়। আসলে আমি জড়িত না। এখন আমি স্পষ্ট কথা বলতে গেলে একটা পক্ষ আমাকে দায়ী করে, কিন্তু আমি উভয়ের শান্তি চাই। অভিযোগ পেয়েছি, আমরা প্রাথমিকভাবে অনুসন্ধান করে
আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যে কোনো ধরনেরই হামলা বা সংঘর্ষের ঘটনায় যারাই দোষী হবে না কেন তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং দোষীদেরকে আদালতে বিচারের সুপর্দ করার ব্যবস্থা করব। ধন্যবাদ।